অপরপক্ষে না অনেক লোক আমাকে অনেক দিন আগে থেকেই গালাগাল নোংরা কথা বলে কমেন্ট করে যায় যে এখনও কি তোমার চোখে পড়ে না যে টিনা যোগ্য মা নয়, টিনা খারাপ, টিনা নিজের স্বার্থের জন্য সন্তানটাকে পর্যন্ত চায় না। আমি বারবার একটা কথা বলেছিলাম যে বলার দিন পেরিয়ে যাচ্ছে না, যেহেতু ভিডিও টু ভিডিও ইউটিউবে ভিডিও করার রুলস, সেই হিসেবে যতদিন আমি দেখতে না পাবো ততদিন আমি কোনো প্রশ্ন করব না। কিন্তু আমার মনে হয় আজকে সেই দিন এসে গেছে। সব কিছুর পরে আমিও তো একজন মা, আমিও তো একজন মহিলা, আমিও তো একজন মা, সব থেকে বড় কথা মা। স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, স্বামী স্ত্রী একে অপরকে দেখলে থুতু ফেলে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। কারণ বাইরের লোক ও কতদিন ঠেক দিয়ে রাখবে, কতদিন ঠেক দিয়ে রাখবে? ঠেক দিয়ে চলে না। যদি নিজেদের মনের ইচ্ছাটা মরে যায়, আমি ওকে ভালোবাসি এই ফিলিংসটা যদি চলে যায়, আমি ওকে নিয়ে 5 বছর ঘর করেছি, তারপর আমার একটু মায়া আছে, একটু মায়া, সেটাও যদি চলে যায়, সেখানে না স্বামীর কিছু করার থাকে না স্ত্রীর কিছু করার থাকে, একে অপরের থেকে ডিভোর্স নিয়ে নেওয়া নিয়ে নেওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয়, এটাই মনে হয় ঠিক কাজ। ডিভোর্স হচ্ছে, টিনা আর টিনার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হচ্ছে, এক্স্যাক্টলি ডিভোর্স হচ্ছে। ডিভোর্সের ফাইনাল ডিসিশন তারা জানিয়ে দিয়ে এসেছে, কালকে ডিভোর্সের ডেট ছিল। তার মানে কি? টিনা আজকে ভিডিও দিয়েছে, তার মানে 6 মে কালকে টিনা আর টিনার হাজব্যান্ডের ডিভোর্সের ডেট ছিল। ডিভোর্সের ডেট মানে একটা ডেট পড়েছিল, সেই ডেটে গিয়ে তারা ফাইনাল ডিসিশন। তাহলে প্রশ্ন একটা জায়গায় আসছে যে যেখানে স্বামী বলছে আমিও সমস্ত কেস তুলে নেব, স্ত্রী বলছে আমিও সমস্ত কেস তুলে নেব, তাই তো? কিন্তু টিনার ভিডিও অনুযায়ী এখন টিনা বলছে যে কেস তুলে নেবে কি না একটু সময় নিয়েছে, এবং বলছে নাকি যে উভয়ই কেস তুলে নেওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় জিনিস যেটা, ওরা অনেক বছরই হলো, আজ 2-2.5 বছরের ওপর হলো ওরা সেপারেটেড, যার জন্য মিউচুয়াল ডিভোর্সটা হবার চান্সটাই সব থেকে বেশি। খুব স্বাভাবিক ব্যাপার, দুজনে সেপারেটেড আছে, ও সেপারেট আছে। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স তখনই হয় যখন দুজনের কথা এবং শর্তের মিল হয়ে যায়। তাহলে এখানে টিনার হাজব্যান্ডের কথা মতো টিনার হাজব্যান্ড তখনই সমস্ত কেস তুলে নেবে তার তরফ থেকে, এদিকে টিনা তুলে নেবে তার তরফ থেকে, তখনই হবে যখন একে অপরের শর্ত দুজনের মনে ধরবে। তার মানে এই যে টিনা সবার সামনে বলল যে, টিনা তো আজকে ভিডিও দিয়ে পরিষ্কার করে বলে দিল যে আমার কিচ্ছু চাই না, মানে আমার কিচ্ছু চাই না, মানে স্থাবর অস্থাবর সম্পত্তিতে কোনো আমি ভাগ বসাবো না, কোনো দাবি করব না, কোনো খোরপোশ দাবি করব না, আমি কোনো কিছুই দাবি করব না। এমনকি দুধের একটা ছোট্ট সন্তান, সেটা নিয়েও টিনা বলল না যে এই বাচ্চাটার উপর আমার কোনো দাবি আছে। এই জায়গাটাতেই আমার কথা, আজকে টিনার ভিডিওর মাধ্যমে এই জায়গাটাতেই আমার কথা। আজকে যারা টিনার পাশে, আমরা টিনাকে সাপোর্ট করেছি, টিনার পাশে থেকেছি, কেন থেকেছি? টিনার জায়গায় থেকে থেকেছি। টিনা সন্তানটাকে, দেখো আমি অন্তত কোনো দিন চাইনি যে সন্তান টিনার কাছে চলে আসুক, একেবারে আমি কোনো দিন চাইনি। আর আমার ভিডিওতেও তোমরা শুনেছো, আমি বারবার বলেছি যে লাস্ট ডিসিশন টিনা ভেবেচিন্তে নিবি, এইটুকু আমার মানে অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ দ্য ভিউয়ার আমার এটুকু মানে চাওয়া। আমি আমার কন্ট্রোভার্সি থ্রুতে বলেছি যে বাচ্চা যেন মাকেও পায় বাবাকেও পায়। থাক না একটা ছোট্ট ফুল, সেই ফুলটাকে গাছ থেকে টেনে তুলে ছিনিয়ে নিয়ে লাভটা কি? ফুলের গাছটা তো রয়েছে তার বাড়িতেই, ফুলটা ফুটে আছে। আমি ওই ছোট্ট বাচ্চাটাকে ফুল বলছি, একটা ছোট্ট গোলাপ, টাটকা তাজা গোলাপ ফুটে আছে। সেই ফুলটাকে না তুলে সকলে মিলে পরিচর্যা করো না গাছটার, ফুলটা ভালোভাবে পরিচর্যা করো, গাছটার পরিচর্যা করো, গোটা গাছ ফুলে ভরে থাকবে। এটাই তো অ্যাকচুয়াল করার ব্যাপার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটাই প্রথম থেকে বক্তব্য যে যেমন সে তার বাবা ঠাম্মি দাদুর কাছে আছে, সে সেখানে থাকুক, পড়াশোনা করুক, কিন্তু তুই দেখতে চা। আমার মোদ্দা কথা হচ্ছে তুইও দেখ, বাচ্চার বাবার কাছে বাচ্চা থাকুক এবং সে জানুক আমার মা আছে, আমার মামার বাড়ি আছে, আমার দাদু দিদা আছে, আমার মামা মামি আছে, আমার বড় মা আছে, সবাই আছে, সে জানুক সব কিছু।
সব কিছু জানুক যে তার মা বেঁচে আছে, তার মা আছে, কিছু একটা ঝামেলা চলছিল বা মায়ের শরীর খারাপ, যা হোক একটা বুঝে গেলেই হলো ছোট বয়সে আমার মা আছে। এই যে সব থেকে বড় কথা, বাচ্চার বাবা যেটা এতদিন চাইতো যে বাচ্চাকে আমি দেব না, এতদিন এটাই ছিল যে টিনা বাচ্চাকে নেবে এবং বাচ্চার বাবাকে দেবে না, কিন্তু ডিভোর্সের শর্ত অনুযায়ী সব কেস তুলে নিচ্ছে। মানে আমার প্রশ্ন তো এই জায়গায়, তাহলে টিনা তুই কি ওই কেসটাও তুলে নিলি? মানে যেটা এসডিও অফিসে যে কেসটা বাচ্চার জন্য করেছিলিস তুলে নিলি? যদি সেটা তুলে নিয়ে থাকিস আমি খুব খুশি হয়েছি, পার্সোনালি আমি খুব খুশি হয়েছি, কারণ বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে যাওয়াটা আমি কোনোদিনও মানতে পারিনি। ওই কেসটাই আমি কোনোদিনও মানতে পারিনি, কোনোদিনও মানতে পারিনি। আমি চেয়েছিলাম মা পাক, কিন্তু মা পাক, অবশ্যই আমি চেয়েছিলাম মা পাক, কিন্তু সে ডিসিশনটা যেন তোর এটাই থাকে যে আমি তো অবশ্যই পাচ্ছি, আমি বাচ্চার বাবাকেও বাচ্চা সন্তানটাকে দেব, তার ঠাম্মা দাদুর কাছেও তার সন্তানটাকে দেব, মিলিয়ে মিশিয়ে বাচ্চাটা থাকবে। আমি সবসময় এটা চেয়েছিলাম। আর তোমরা জানো যে আমি প্রত্যেক ভিডিওতেই একই কথা আমি বলে গেছি, আমার বক্তব্য সেই জায়গায়। তাহলে আজকে টিনার হাজব্যান্ড সব কিছু মেনে নেবার প্রসঙ্গ বলছে যে সময় নিয়েছে, তার মানে মেনে নিতে পারে, সময় নিয়েছে, তার মানে কি টিনা তাহলে সেই রকমই একটা কথা বলেছে যে বাচ্চা আমি নেব না, বাচ্চা তোমার কাছেই থাকবে? যদি সেই কথাটা বলে থাকে তাহলে আজকে আমি ভীষণ খুশি, আমার তরফ থেকে আমি ভীষণ খুশি। আমি জানি না কে কজন খুশি হয়েছো, আমি ভীষণ খুশি। আমি চেয়েছিলাম বাচ্চাটা ওখানেই থাকুক, কিন্তু এটাও চেয়েছি যে টিনা অন্তত এটা বলবে যে আমার সন্তানকে আমি যেন দেখতে পাই, আমি যেন তার কাছে যেতে পারি, দেখা করতে পারি। যেতে পারি মানে কি, তার সেই বাড়িতে যেতে নয়, মানে আমি যেন দেখা করতে পারি, অ্যাকচুয়ালি সেটা মানে আমার কাছে পাঠানো হোক। আবার সন্তান দুদিন থাকলো, আবার তার বাবার বাড়ি চলে গেল, সে জানুক তার মা আছে, মায়ের বুকটা জোড়াবে। কিন্তু টিনার ভিডিওটা দেখে আজকে আমি তো কোনো জায়গায় শুনতে পেলাম না যে সে কোনো জায়গায় নিজে মুখে বলল, কারণ পাবলিকের কাছে যেহেতু এটা একটা কন্ট্রোভার্সি আছে, সেই কন্ট্রোভার্সির মাধ্যমে টিনা জানাতে বসেছে, অ্যাজ আ ব্লগার জানাতে বসেছে, তার লাইফের কিছু আপডেট দিতে বসেছে। আপডেট তো সব কিছু দিল যে আমার কিচ্ছু চাই না, খোরপোশ চাই না, স্থাবর অস্থাবর সম্পত্তিতে ভাগ চাই না, আমার স্বামীর ওপর ভাগ চাই না, আমি ডিভোর্স দিয়ে দেবো, সব কিছু। কিন্তু কোনো জায়গায় তো বললো না একটা বারও মা হয়ে যে আমি সন্তানটাকে শুধু আমাকে একবার দেখা করতে দিলেই চলবে, বা আমার কাছে পাঠাবে, এইটুকুই আমি চাই। কারণ ফাইনাল ডিভোর্সটা হবে মর্জির ওপর নির্ভর করে, শেষে আর একটা ডেট পড়বে, অবশ্যই ডেট পড়বে। কিন্তু এই যে মিউচুয়াল যে একটা কথা হলো লয়ারের সাথে, টিনাই বলল, টিনার ভিডিওর মাধ্যমেই বলছি, টিনা বলল যে মিউচুয়াল একটা কথাবার্তা হলো, মানে কিছু লয়ার, তার পক্ষে লয়ার, টিনার হাজব্যান্ডের পক্ষে লয়ার, টিনার পক্ষে লয়ার, টিনা, তার হাজব্যান্ড, সবাই মিলে সামনাসামনি বসে। তাহলে সেই জায়গায় বাচ্চার নিয়ে কেন কোনো প্রশ্ন তুললো না? এই প্রশ্নটা আমার কাছে বিরাট বড়। আজকে সত্যি আমার কাছেও এই প্রশ্নটা বিরাট বড়ভাবে রাখছে, কারণ আমিও সন্তানের মা, আমি মানছি যে সন্তানের বাবা, আমি নিজেই চাই যে বাচ্চাটা তার বাবার কাছেই থাকুক, আমি সত্যি চাই, মনে প্রাণে চাই বাবার কাছে থাকুক। কিন্তু কারণ বাচ্চাটাকে বাবার কাছ থেকে কেড়ে নেওয়া মানে বাচ্চাটার গোড়াটা কেটে দেওয়া, একটা গাছের গোড়া কেটে দেওয়া। একটা গাছের গোড়া কেটে দেওয়ার পরিণতি কি হয় আমরা সবাই জানি। দেখো, এমনিতেও তো এই যে ডিভোর্স হ্যানা ত্যানা এগুলো করে কি হচ্ছে, বাচ্চার বাবা সে ঝিউ হোক, ঝিমি হোক, চিমি হোক, চিনি হোক, যাকেই হোক, যে কোনো না যে কোনো মেয়েকে তো বাচ্চার বাবা বিয়ে করবে। আজ না হোক 2 বছর পর বা 3 বছর পর বিয়ে হবে, সেও তার জীবনে সেটেল হবে, তাদেরও হয়তো বাচ্চা কাচ্চা হলো। এদিকে রইল টিনারও 2 দিন পর বিয়ে দেওয়া হবে, সে ফোগলা হোক, চোগলা হোক, খোগলা হোক, ঢোগলা হোক, টোগলা হোক, টিনা যাকে খুশি বিয়ে করবে। কে এখানে কুন্ডু বলছো, মুন্ডু বলছো, যাকে হোক, সবার কথা মতো আমি বলছি, বিয়ে করলো। কিন্তু আমাকে একটা কথা তোমরা বলো যে আজকের দিনে দাঁড়িয়ে ক্ষতিটা কার? মানে সব থেকে যদি আনফরচুনেট হয় সেটা কে বলো তো? শুধু এই ছোট্ট সোনাটা। এই যে এত খেলা হলো, এই খেলার মাঝে লস কার হলো জানো? ওই ছোট্ট ফুলটার লস হলো। আজকে আর পারছি না, কারণ আজকে তো মা, আমি তো মা, মানে আমি সেই দিনের মুহূর্তটা, বাচ্চাটা থরথর করে কাঁপছে, গায়ে চাদরটা নিচ্ছে, ঢাকা নিচ্ছে, বাচ্চাটা জ্বর, মাথায় জল ঢালছে,
একদিন আগের ভিডিও, পরের দিন সেই মা ডিভোর্সের জন্য ফাইনাল কথা বলতে এসেছে। সেইটা দেখার পর আমরা তো পাবলিক এইটুকু শুনতে চাই, আমিও তো একজন ভিউয়ার, আমিও তো এটা শুনতে চাই যে আমার শুধু বাচ্চার সাথে দেখা করতে দিলেই হবে, বাচ্চাটা আমার কাছে একটু আসবে, আমি ওকে একটু বুকে জড়িয়ে ধরবো, ব্যাস আমার এইটুকু হলেই চলবে। এই এতগুলো মানুষ, সত্যি তোমরা বলো তো, আজকে যারা টিনাকে সাপোর্ট করে এসেছি, পাশে থেকে এসেছি, প্রত্যেকে তো মা, বা যদি মা নাও হয়ে থাকো, ভবিষ্যতে হবে, বিয়ে থা হবে যখন, যারা ইয়াং জেনারেশন, তারা কি আমরা হাঁ করে তাকিয়ে বসে থাকিনি এইটুকু কথা শোনার জন্য? তোমরা কি সবাই চেয়েছিলে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে আসুক? একটু ভেবে বলো তো। আমাদেরও সন্তান আছে, আমার বাচ্চাও সারাদিনের পর হাঁ করে বসে থাকে, মাম্মা পাপা এসে গেছে, পাপা এসে গেছে, অফিস থেকে পাপা এসে গেছে। এই যে কথাটা, ও জানে যে সন্ধেবেলা ওর পাপা অফিস থেকে ফেরে, এই যে হাঁ করে বসে থাকা, সারাদিন বলবে না মাম্মা পাপা অফিস গেছে, আমার পাপা অফিস গেছে, এটা বলে দিনের বেলা, আর সন্ধে হলে এই কথাটা বলে। ফিরতে দেরি হলে বাচ্চারা আন্দাজ করে বলতে পারে মাম্মা পাপা আসেনি, পাপা আসেনি। আমি কখনো একটা মা হয়ে চাইবো না যে তার বাবার কাছ থেকেও তাকে ছিনিয়ে নেওয়া হোক। ঠিক সেরকম তার ঠাম্মি দাদু, বৌমার সঙ্গে অশান্তি, ছেলে বউয়ের অশান্তি, কিন্তু নাতিটাকে ভালোবাসাটা কিন্তু জেনুইন, নাতিটাকে ভালোবাসা জেনুইন। ভালোবাসা কখনো কে কতটা খারাপ এরকম নয়। আর আমি এটাও বলবো না যে টিনা সন্তানকে ভালোবাসে না, কিন্তু আজকে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখছি যে এত কিছু কেস তুলে নেওয়া সব কিছুর মাঝে বাচ্চাটার কথাটা কোথায় গেল? আমিও তো একজন মা, আমরা সবাই নারী যারা দেখছি, যারা ভিউয়ার, তাদের প্রত্যেকের প্রশ্ন বাচ্চাটার কথাটা কোথায় গেল? আজকে কষ্ট হচ্ছে। টিনার কি চরিত্র, কি হ্যানা ত্যানা আমার দেখার দরকার নেই। এখানে কেউ ভালো না, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমার কাছে ভালো খারাপ তখনই হবে যখন সে একজন প্রকৃত মা, সেটা দেখাবে সকলের সামনে যে হ্যাঁ মা সত্তাটা তো আছে। নাইবা স্বামীর মন জুগিয়ে চলে স্বামীকে মিলিয়ে নিলাম, স্বামীকে ঢাকা চাপা দিয়ে রাখলাম, স্বামীর সঙ্গে একসাথে সংসার করলাম। স্বামীর সঙ্গে ডিভোর্স হতেই পারে, না বনা হলে ডিভোর্স হতেই পারে, কিন্তু একটা সন্তানের ক্ষেত্রে একটা মা কোনো কিচ্ছু বলল না, অবলীলায় কিচ্ছু বলল না। আজ সত্যি আমি আমার কিছু বলার নেই আজকে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি কন্ট্রোভার্সিটা এইভাবেই করি, আমি ততদিন পর্যন্ত কোনো প্রশ্ন করব না যতক্ষণ না আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে আমার চোখের সামনে এসেছে, আজকে কি করে মুখ ফিরিয়ে নেব? আমার মতে এটাকেই বলে কন্ট্রোভার্সি। আজকে দিন এসেছে বলার, আজকে টিনা সেই জায়গাটা আমাদের দিয়েছে। এরপর একটা মা হয়ে আমি যদি এই প্রশ্নটা না করি, আজকে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি মানুষ হয়ে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো? কোনোদিন পারবো না। অনেকেই বলো টিনাকে বলবে, টিনাকে জানাবে, আমি টিনার সাথে কোনোদিনও কথা বলি না। টিনার সাথে আমি কোনো দিনই সরাসরি কোনো দিন টিনার সাথে কথা বলিনি। আমি না টিনার নাম্বার জানি, না টিনা আমার নাম্বার জানে। আমি কন্ট্রোভার্সি করতে গেলে কারোর কাছ থেকে ওরকমভাবে খবর নিয়ে ভিডিও করি না। হ্যাঁ, কিছু ভিউয়ার্স আমাকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। শ্রুতি ভালোবাসে, অসিতাদি ভালোবাসে, রাধিকাদি ভালোবাসে, নিশা আন্টি ভালোবাসে, আরও অনেক, আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে। আমি তাদের কথা রেখে ভিডিও করি, অবশ্যই করি। কিন্তু আমি কোনো ব্লগারের সাথে কোনো দিন পার্সোনালি কোনো কন্ট্যাক্ট রাখিনি, কোনো দিন রাখিনি। কারণ কন্ট্রোভার্সি, তাদের লাইফ, আমাকে একটা না একটা সময় প্রশ্ন রাখতেই হবে তার সামনে। তাই তার সাথে আমার অতিরিক্ত পীড়িত আমার করলে চলবে না। মানুষ আমাকে বলবে যে তোমার এত পীড়িত চটকে গেল, তার জন্য আমি কোনো সম্পর্ক রাখি না এবং সেই সম্পর্কের বড়াই করি না। অবভিয়াসলি এখনো পর্যন্ত টিনাকে বোন চোখেই দেখি, কিন্তু আজকে একজন মা হয়ে এই বোনের কাছেই একটা প্রশ্ন আমি তো রাখতেই পারি, কারণ ভিডিও টু ভিডিও আমি ভিডিও করি, পরিষ্কার কথা। আজকে সারা ভিডিওর মধ্যে কোথাও বাচ্চা নেই। কত অবলীলায় টিনা বলে দিল যে আমার কিচ্ছু চাই না। আমি সবার সামনে বলছি কিচ্ছু চাই না। সত্যিই কিচ্ছু চাস না? হোয়াট অ্যাবাউট ইউর চাইল্ড? বাচ্চাটাও না?
মেলাতে পাচ্ছি না। একটা মেয়ে নিষ্ঠুর হতে পারে, একটা স্ত্রী নিষ্ঠুর হতে পারে, একটা মা কি করে নিষ্ঠুর হতে পারে? তোমরা বলবে যে এখনো তো ফাইনাল ডিভোর্স হয়নি। ফাইনাল ডিভোর্সটা হয়নি, সেটা স্ট্যাম্প পড়বে, ডেট পড়বে যে ডিভোর্স স্যাংশন, মানে স্যাংশনটা হয়ে গেল, ডিভোর্সের ইয়েটা স্যাংশন হয়ে গেল। কিন্তু এই যে শর্ত তো রাখারাখি কালকে হয়ে গেল। এই শর্তের মধ্যে বাচ্চা কোথায় গেল যে আমাকে একবার দেখা করতে দিলেই হবে? সেই জায়গাটা কোথায় গেল? তাও তো এখনো বাচ্চার বাবার ভিডিও আসেনি। আমরা একতরফা কথা শুনলাম, এখনো বাচ্চার বাবার ভিডিও আসেনি। বাচ্চার বাবার ভিডিও থেকে আমরা দেখি আবার কতটুকু উদ্ধার করতে পারি। বরং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন থাকার কথা বাচ্চার বাবার কাছে, টিনার হাজব্যান্ডের কাছে, যে সে চেয়েছিল আরো অনেক কিছু, করলে সে সেগুলোও করতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সে সময় নিচ্ছে, শুনতে পাচ্ছি সময় নিচ্ছে। হ্যাঁ, ডিভোর্স তো অবশ্যই দরকার, দুজনের ক্ষেত্রে ডিভোর্স দরকার। কারণ এই নোংরামি কতদিন চলবে? স্বামী স্ত্রীর ডিভোর্স বনিবানা হচ্ছে না, শুধু সেটুকু তো না, গোটা ওয়াইটি জুড়ে তোলপাড় নোংরামির। আজকে যারা পাশে ছিল তাদের মধ্যে চুলোচুলি খাওয়া খাই, এটাকে তো আর কন্ট্রোভার্সি বলে না, এটাকে নোংরামও বলে। আজকে সত্যি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি জানি না তোমরা কতটুকু আমার সাথে সহমত হবে। আজকে যে ব্লগারদের মধ্যে এই যে এত কেচ্ছা কেলেঙ্কারি, এদের অতীতগুলো দেখো, এদের অতীতগুলো, একটু পুরনোগুলো ফিরে যাও। এদের থাকা খাওয়া লাইফস্টাইল এদের পুরনো, মানে এরা অ্যাকচুয়ালি কি? হাতে হঠাৎ করে টাকা চলে এলে না, মানুষ আর জ্ঞান গম্যি থাকে না, মানুষ বুঝতে পারে না যে আমার কাছে জীবন ইম্পর্টেন্ট, সম্পর্ক ইম্পর্টেন্ট, নাকি টাকা ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে সব না কেমন গুলিয়ে যাচ্ছে, কীরকম হচ্ছে বলো তো? সবাই খালি টাকা, মানে যা হচ্ছে হোক না, যা নোংরামি হচ্ছে হোক না, যা খারাপ হচ্ছে হোক না, আমার দেখার তো দরকার নেই। কেন নেই? না, সারা দিনের শেষে আমি টাকাটা তো পেয়ে যাচ্ছি, রেভিনিউটা তো জেনারেট করে নিচ্ছি। এটা কিন্তু 100% মানে রিয়েলিটি, এটা বাস্তব। এটা প্রত্যেকটা বেশিরভাগ ব্লগারের একটু অতীতগুলো দেখো, যারা কেচ্ছা করে বেড়াচ্ছে, যারা এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে পারিবারিক, তাদের একটু অতীতগুলো পুরনোগুলো দেখো। এখানেই কিন্তু মানুষ প্রশ্ন তুলবে যে অ্যাকচুয়ালি এদের অতীতটা কি, সেটা তো দেখতে হবে। মানুষকে ছোট করা না, এটা ঘটনা। হঠাৎ করে টাকার মুখ দেখলে না বোধহয় এরকমই হয়। সম্পর্ক, বন্ডিং, তারপর তো বললাম মানে যে কোনো রিলেশন ওই একই ব্যাপার। সম্পর্ক, সম্মান, রেপুটেশন থাকলেই তো বুঝবে। আজকে খুব হতাশ, বহুত কষ্ট হচ্ছে, বলে বোঝাবার মতো নয়, বলে বোঝাবার মতো না। বিশ্বাস করো, অন গড বলছি, আজকে সত্যি বলে বোঝাবার মতো নয়। কারণ বাচ্চাটার মুখটা দেখলে না, বাচ্চাটা আজও মাকে খোঁজে, ফিল করতে পারি। যার জন্য আমি সবসময় ভিডিওতে বলি যে বাচ্চাটাকে নিয়ে আর নয়, থামো এবার, তোমরা থামো। বাচ্চাটা চোখ মুখ মাকে খোঁজে। কিছুদিন আগে বলল, যখন ওই উত্তরটা দিল যে নিঃস্বার্থভাবে ভালোবাসা কে ভালোবাসতে পারে? মা। কি বোঝে? সবাই একটু মানে কি বলবো, কন্ট্রোভার্সিতে প্রশ্ন করলে অনেক আগে করা যায়, কিন্তু কি বলো তো, এটা নিয়ম না। আমি কাউকে ছিঁড়ে খাওয়া, সব কিছু শেষ না দেখে কোনো মানুষকে বড় করে একটা তকমা লাগিয়ে দেওয়া উচিত নয়। যার জন্য আমি আজকে অনেকটা দেরি করেই আজকে এই কোয়েশ্চেনটা করলাম। কিন্তু আজকে যদি প্রশ্নটা না করতাম, আজকে যদি কথাগুলো তোমাদেরকে না বলতাম, এই ভিডিওটা দেখার পর আমি অপরাধী হয়ে যেতাম। কিন্তু সরি গো, আমাকে তোমরা দোগলা বলো, নোংরা বলো, আর কিছু করার নেই, কারণ দোগলা বলার জায়গাতে তো এখানে নেই। আমি বাচ্চার বাবাকেও ধোয়া তুলসী পাতা তো বলছি না, কারণ অসম্ভব। আজকে এর যেমন এত কিছু বেরিয়ে আসছে, সবাই বলছে, যেগুলো বলছে মানুষ, তেমনি এরও তো বলছে যে তোর যেমন বলছি তোরও বার করব। তাহলে এই জায়গায় সাফারটা করছে কে? বাচ্চাটা। আমার সে জায়গা হচ্ছে কষ্টের জায়গা, দুঃখের জায়গা হচ্ছে সেই জায়গাটা। বাচ্চাটার চোখগুলো না আজও খোঁজে মাকে, বোঝা যায় মাকে খোঁজে, পরিষ্কার কথা।
মানতে পারলাম না। এত বড় এত কিছু করার পরেও একটা মা কি করে আইসক্রিম খেতে খেতে বাড়ি আসে, আমি তো মানে অবাক। মানছি ডিভোর্স হলো, সব মানছি, এত বিক্রি করেছে, এত করেছে, সব মানছি, বাট তারপরেও সব শেষ হয়ে যাচ্ছে, মানে সব শেষ। সেই যে আগের কথাটা যে মানছি বউ বিক্রি করে খেয়েছে, দিনের পর দিন বিক্রি করে খেয়েছে, চরিত্র হনন করেছে, সব ঠিক আছে, কিন্তু তার সাথে যে একটা ছোট্ট ফুল জড়িয়ে আছে, গাছটা মরা, গাছের মধ্যে এখন একটা ছোট্ট ফুল আছে, সেটা টাটকা হয়ে আছে। সেই ফুলটার দিকে কি একবারও লক্ষ্য করলো না? ফুলটার দিকে মনটা টানলো না? পারছি না, সরি, পারলাম না। আমিও একটা মা। ভেবে দেখো তোমরা, নিজেদের সন্তানটাকে পাশে বসিয়ে রেখে মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করো, আর টিনার আজকের ভিডিওটা দেখো, তারপর কিন্তু আমাকে তোমরা কমেন্ট করো। যারা যারা আমাকে দুদিন আগে যখন আমি গলা তুলতে বলেছিলাম যে তোর নামে এত নোংরামি হচ্ছে, তুই কেন মুখ খুলছিস না, তখন আমাকে তোমরা ঝাঁঝা করে অনেকগুলো কমেন্ট করে গেছিলে। আর আজকের দিনে দাঁড়িয়ে তোমরা একটু বলেছেও যে আজকে যেখানে শর্ত ফাইনালের ডেট ছিল, তারপর ফাইলিং ছিল, সেই শর্তের মধ্যে বাচ্চাটার শর্তটা কোথায়? এখনো কিন্তু বাচ্চার বাবার ভিডিও আসেনি। জানি না তার কাছে নতুন করে কোনো বম ব্লাস্ট হবে কিনা, জানি না, তৈরি থাকো তার জন্য। সরি, রাখলাম।